এই স্কলারশিপ পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে। ঘাটাল মহকুমার বিভিন্ন স্কুল থেকে তারা অংশগ্রহণ করেছে এবং যারা ভালো রেজাল্ট করবে বা বলুন দিদি, এটা কি প্রতি বছর হয়ে থাকে? নমস্কার। 1992 থেকে দুস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীদের পরীক্ষা শুরুর খরচ দেখুন অনেকটাই, তার তুলনায় আমাদের যে বৃত্তি সেটা একটু কম। কিন্তু যেটা শুরুতেই বলছিলাম যে বিদ্যাসাগরের আদর্শ প্রচারের জন্য এটা একটা ভালো দিক এবং এতজন মানুষ আমাদের সমিতির সবাই ছাত্রছাত্রীদের পাশে আছে, এই সাহসটা তারা পাবে এবং একটা বার্তা যে হ্যাঁ আমরাও আগামী দিনে এরকম হয়েছে, আমাদের যারা বৃত্তি পেয়েছে তারা আবার এই আমাদের সঙ্গে যুক্ত হয়ে টাকা পয়সা দিয়ে ছাত্রছাত্রীদের সাহায্য করছে। যেমন জেলা থেকে 4 জন ইঞ্জিনিয়ারিং ছাত্র এবং 2 জন ডাক্তারি পড়া এরকম ছাত্রদের পুরো দায়ভারটা নেওয়া হয়, আর্থিক দায়ভারটা একটা বড়সড় ব্যাপার যদি সেই জায়গাটা কেউ নিতে পারে। আর বলছি বারবার একটা কথা, যে বার্তা একটা যে আমরা পাশে আছি, সবাই তোমরা ভালো করে পড়াশোনা করো, সমাজের কথা ভাবো। বিদ্যাসাগরের আদর্শ প্রচারের জন্য আমাদের মূল লক্ষ্য এটা। 1891 সালে বিদ্যাসাগর আমাদের প্রয়াণের শতবর্ষে সারা জেলা জুড়ে যে কমিটি তৈরি হয়েছে সেখানে এই প্রস্তাব নেওয়া হয়। প্রত্যেক মহকুমার শাখা থাকবে এবং 8ম শ্রেণী যেহেতু এনএমএমএস পরীক্ষাটা আছে তার সঙ্গেই একই সঙ্গে আমাদের এখান থেকে একটা বৃত্তির ব্যবস্থা করা হবে দুস্থ ছাত্রছাত্রীদের জন্য, যেটা তারা সুযোগ পাবে। গৌরীও কি বলবেন? এই উদ্যোগে তো আপনি অনেকদিন জড়িত। বলার কিছু নেই, যেটা বাবু বললেন সেটা তো আছেই। আমাদের উদ্দেশ্যটা যেটা সেটা হচ্ছে বিদ্যাসাগর মহাশয়কে স্মরণ করতে হবে, বিদ্যাসাগর স্মরণ সমিতি তাকে স্মরণ করতে গিয়ে তার যে কার্যাবলী তার মধ্যে তো একটা তো ছাত্রছাত্রীদের প্রতি তার যে দায়বদ্ধতা, তিনি যেখানে বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠা করে গেছেন, অবৈতনিক বিদ্যালয় মহিলা বিদ্যালয় তৈরি করে গেছেন, সেইগুলো মাথায় রেখে আমরা চাইছি যে ছাত্রছাত্রীরা যদি ওনার সেই আদর্শকে মাথায় রেখে যদি কিছু উপকৃত হয় এবং তার সঙ্গে সঙ্গে তারা স্মরণ করতে পারে বা নিজেদেরকে সামাজিক দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসতে পারে, সেইটা তৈরি করে দেওয়া ছাড়া অন্য কিছু উদ্দেশ্য নয়। যেমন ইনভলভমেন্ট থাকে অনেকেরই, আমরা এখানে যারা সদস্য আছি তারা তো কিছু আমরা চাঁদা দিই, এছাড়াও কিছু সমানুদ্দেয়ী ব্যক্তির কাছে আমরা পৌঁছাই, তারাও কিছু সাহায্য দেন, তারাও ইনভলভ হলে তবে প্রত্যেকের মধ্যে বিদ্যাসাগরের বিষয়টা একটু মাথার মধ্যে ঢুকলে এইটুকু একটা আলাদা করে আমরা মনে করি পাওনা, সেই জন্য করা। এই যে অভিভাবকেরাও এসেছেন, ওনারা জানেন যে এখানে একটা বিরাট কিছু অ্যামাউন্ট পাবেন না, কিন্তু তবুও ওনারাও ভাবছেন যে বিদ্যাসাগর মশাইয়ের নামটা তো 80 বছরে দাঁড়িয়েও কিন্তু আমরা এই মনীষীদের যে ধারাবাহিকতা, চর্চা, আদর্শ, একটা মূল্যবিদ বোধহীন সমাজ ব্যবস্থা যে গড়ে উঠছে, এই ধারাবাহিকতা বজায় রাখা দরকার। ফলে বিদ্যাসাগর দয়ার সাগর দিদি বলছিলেন যে দয়ার সাগর বিদ্যাসাগর আমরা নামেই শুনছি, আমরা কিন্তু আমাদের জন্য আপনাদেরকে কিছু করতে হবে। অনেকেই বলেন আমাদের কাছে আবেদন দেন এবং আমরা প্রতি বছর এটাকে বড় করে করার চেষ্টা করি, কিন্তু আমরা নিজেরা সবাই এই আর্থিক সাহায্য দিয়েই কিন্তু করি। এইটা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের কষ্ট হলেও একটা এই যে আদর্শটাকে সামনে ধরে রাখার জন্যই আমরা করছি, এটাই আমরা 200 বছরের অনুষ্ঠান মানে সমাপ্তিটা হয়েছিল টাউন হলে এবং প্রচুর মানুষ সারা জায়গায় এসেছে আগ্রহ করে। আমাদের খুব ভালো লেগেছে। বাংলাদেশ থেকে একজন প্রফেসর এবং একজন প্রিন্সিপাল এসেছিলেন, যারা মেদিনীপুর জেলাতেও গেছিলেন শহরে, আর বীর সিং ভাই আমাদের এখানে এসেছিলেন। অন্য জায়গায় তো বাংলা তারিখ ধরে এটা হয়, আমাদেরটা ইংরেজি তারিখ ধরে করি 26শে সেপ্টেম্বর। তো ওনারা এসে ভীষণ আপ্লুত, ওনারা আমাদের সঙ্গে 2 দেশে পতাকা বিনিময় করেছেন এবং এই চর্চাটা যে চলছে এইভাবে ওনারা আপ্লুত যে আমরা সেরকমভাবে হয়তো করতে পারিনি, কিন্তু আবেগ নিয়ে এসেছিলাম। বীর সিংয়ে সেরকম অ্যাক্টিভিটি না পেলেও আমরা এইখান থেকে চলছে প্রত্যেক মহকুমা, এই বার্তাটা ওনাদের কাছে গেছে যে আমাদের বিদ্যাসাগর অনুরাগী যারা বাংলাদেশে আছেন তারা জানবেন যে শুধু রবীন্দ্রনাথ বা শুধু নজরুল নয়, যে আমাদের বিদ্যাসাগরকে নিয়েও সারা বাংলা জুড়ে বিরাট একটা ঢেউ চলে, চর্চা চলে। এটা আমরা বার্তাটা পেলাম আজকে এবং আমরা গিয়ে জানাবো, সেটা খুশি হয়েছিলেন। বীর সিং এবং ঘাটালের টাউন হলে যেভাবে অনুষ্ঠানটা হয়েছিল, মানে বীর সিং এলাকার যে বিশিষ্ট যারা আছেন তারা বলছেন যে এই ধরনের অনুষ্ঠান কখনো হয়নি এলাকায় আমাদের এই কমিটির উদ্যোগে। স্যার মনে আছে আপনার বীর সিং না বীর সিং এবং টাউন হলে, টাউন হলটায় তো একেবারে মানে
উপচে পড়া ভিড়ের মতো ছিল। তখন আমরা বুঝেছিলাম যে এটা আমাদের আরো ভালো করে করা দরকার। আরো 29শে ডিসেম্বর একটা বিশেষ দিন, সেই দিনে অনুষ্ঠান হয়েছিল এই সিটি মন্দিরে। ওখানেও বিশিষ্টজনেরা ছিলেন এবং বিদ্যাসাগর মহোদয় যাদেরকে নিয়ে শেষ জীবনটা কাটিয়েছেন, যে আমাদের মূলবাসী কিছু লোকজন ওখানে ছিল, তারাও স্বতঃস্ফূর্তভাবে আবৃত্তি করেছে, গান করেছে। আমাদের ভালো লেগেছে যে এই জায়গাটায় ওখানকার বলছিলেন যিনি দিলীপবাবু থাকেন, দিলীপ ব্যানার্জি, যে এই সিটি মন্দিরে এত ভালো অনুষ্ঠান এই প্রথমবার হলো। আমরা চেষ্টা করি আন্তরিকভাবে সব কিছু করতে আর কি। যাচ্ছে।